আছি ইনশাআল্লাহ। চিঠি, চিঠি অথবা দরখাস্ত। তবে পরীক্ষায় একটা লিখলেই চলবে, থাকবে হয়তো অপশন দুইটাই থাকবে। আপনারা দরখাস্ত লেখার চেষ্টা করবেন। দেখেন দরখাস্ত অনেক রকম হয়, এটা আপনারা জানেন। আমাদের আগে এই বিষয়গুলি ক্লিয়ার করা দরকার। দরখাস্তটা কি হয়, অনেক রকম হয়। এর মাঝে এখানে আছে একটা একক দরখাস্ত, আবার কিছু আছে সিবি। যেমন আপনি নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন, এখন মানে এক জায়গায় চাকরি নেবেন, সেখানে দরখাস্তের প্রয়োজন। অথবা আপনি যে কোনো একটা কোম্পানিতে চাকরি করবেন, সেখানে আপনার একটা দরখাস্তের প্রয়োজন। তো দরখাস্ত দুই রকম। এমন একটা দরখাস্ত যে চাকরির ক্ষেত্রে দরখাস্ত। যদি আপনার চাকরির ক্ষেত্রে দরখাস্ত হয়, একটু খেয়াল করবেন, যদি চাকরির ক্ষেত্রে দরখাস্ত হয় সেক্ষেত্রে আপনাকে কিছু সংযুক্তি দিতে হয়। সংযুক্তি মানে আপনাকে ছবি দিতে হবে, আপনাকে মানে নিজের দিতে হবে, আপনাকে পুরাপুরি স্থায়ী এবং অস্থায়ী ঠিকানা দিতে হবে, আপনার জীবনের যে আপনার মানে শিক্ষাগত যোগ্যতা এগুলি কি আছে দিতে হবে, আপনার অভিজ্ঞতা কি আছে দিতে হবে। সাধারণত এইগুলি আমরা দিয়া থাকি। এটা হলো আপনার সিবি বা চাকরির জন্য দরখাস্ত। এটা একটা মানে একটা কি দরখাস্ত, একটা পদ্ধতি। দুই নাম্বার, মিউট করে দাও, আওয়াজ আসে না। দুই নাম্বার, আপনারা দেখবেন এভাবে কিছু সাধারণ দরখাস্ত আছে যেগুলির ক্ষেত্রে আপনাকে মানে সার্টিফিকেট, ছবি, কাগজপত্র, অভিজ্ঞতা ইত্যাদি ইত্যাদি সংযোগ করতে হয় না। কাজে আমরা মাত্র দুই রকম দরখাস্ত শিখলে আমরা দরখাস্ত জগতে ইনশাল্লাহ সব আমাদের ক্লিয়ার। দরখাস্ত আপনাকে খুব সহজে বুঝতে হবে। আর আমি জানি যে আমার এখানে আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরাম আছেন, সবাই একরকম এরকম না। অনেকে আরবিতে দক্ষ আছেন, অনেকে আরবিতে দক্ষতা কম। বিদায় আমাকে এগোতে হবে সবাইকে নিয়েই। এরপর যদি আপনার প্রয়োজন হয় আপনি আরো বিভিন্ন ভাবে আপনি পড়তে পারবেন, সেটা আপনার ইচ্ছা। আপনি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, আপনার ইচ্ছাতে বলতে পারবেন। আজকে আমরা একটা দরখাস্ত শুরু করি, দেখি ইনশাআল্লাহ। আমরা জানি দরখাস্ত লেখার সময় আমরা প্রথমে লিখি বরাবর। কি লিখি? বরাবর। তো বরাবর আরবিতে হলো ইলা। বরাবর আরবি কি? ইলা। আমরা কি লিখি? আচ্ছা আচ্ছা, আমরা লিখি ইলা। ইলা অর্থ কি? বরাবর। তো আমরা বরাবর লিখি। বরাবর কি? বরাবর মাদ্রাসার প্রিন্সিপাল। আজকে এখানে যেগুলো আমি উল্লেখ করেছি দেখেন, এখানে লেখাটা আমি উপরে লিখছি, অস্পষ্ট ভাবে লিখছি শুধু বুঝার জন্য যে ইলতিহাকু ফি সাফিল আলিম। ইলতিহাক মানে ভর্তি, ইলতিহাক মানে সংযুক্তি। ফি সাফিল আলিম, আলেম শ্রেণীতে। আপনি পরীক্ষা আসতে পারে ফাজিল, কামেল, সেটা ইচ্ছা যা আসো, কিন্তু ইলতিহাকু ফি সাফিল আলিম, আলেম শ্রেণীতে ভর্তি, এই একটা দরখাস্ত আছে। আপনার মাকআদুন ফি সাকনি তুল্লাব। মাকআদ মানে একটা সিট চাই, ফি সাকনি তুল্লাব ছাত্রাবাসে। ছাত্র মানে বাস, তুল্লাব মানে ছাত্র। ছাত্রাবাসে কি চাই? একটা সিট চাই, আমি একটা জায়গার ব্যবস্থা চাই। আর কি আছে? ইলতিহাক ফিল আলেম, আমি আলেমে ভর্তি হতে চাই। আর কি আছে? মাজ্জানান। মাজ্জানান শব্দের অর্থ হলো আপনার বিনা বেতনে পড়তে চাই। অথবা আছে লিল মিহনা, এটাই মিহনাও বলা হয়। মিহনা এবং মাজ্জানা একই জিনিস। আমি মানে মান্না বা বিনা বেতনে পড়তে চাই। মাজ্জানান বিনা বেতনে পড়তে চাই। শাহাদাতুল ইন্তেকাল মানে টিসি, টিসি বা সার্টিফিকেট প্রদান, যে আমাকে টিসি দিয়ে দেন, আমি অন্য মাদ্রাসায় বা অন্য জায়গায় ভর্তি হব। শাহাদাত মানে আপনার সার্টিফিকেট। ইন্তেকাল মানে টিসি, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে আপনার সার্টিফিকেট। শাহাদাত হুসনুস সাইর, শাহাদাত মানে সার্টিফিকেট, হুসনুস সির মানে চারিত্রিক। হুসন মানে সুন্দর, চারিত্রিক সনদপত্র। শাহাদাত হুসনুস সির, চারিত্রিক সনদপত্র।
আর রুখসা লিসালাসি আইয়াম, 3 দিনের ছুটি। মনে রাখতে হবে, আমরা খুব দ্রুত চেষ্টা করব যে আজকের ভিতরে সমস্ত দরখাস্ত শেষ। কারণ আমার যে ইচ্ছা সেটা হলো আপনাদেরকে মানে তরকিব তাহকিক, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, ওইগুলিতে সময় বেশি দেওয়া। কারণ এটা যদি চলে আসে তাহলে আপনি বাকি যেগুলি আছে সহজেই পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে অনেকগুলি দরখাস্ত পেয়েছি। এক কথায় আমি এখানে দরখাস্তের কিছু সিস্টেম নিয়ে আসব, আপনি এই সিস্টেম অনুযায়ী দরখাস্তগুলি লিখে ফেলবেন ইনশাআল্লাহ। আপনি আসেন ইলা, ইলার পর আপনি কি লিখবেন? আলেম শ্রেণীতে ভর্তি হতে হলে, বিনা বেতনে পড়তে হলে, টিসি চাইতে হলে, চারিত্রিক সনদপত্র চাইতে হলে, 3 দিনের ছুটি চাইতে হলে, মাদ্রাসা একটা মানে আসন আপনার চাইতে হলে, আপনি কার কাছে চাইবেন? মুদিরিল মাদ্রাসা। কাজে আপনি বলতে পারেন ইলা মুদিরিল, ইলা মুদিরিল মাদ্রাসা, ইলা মুদিরিল মাদ্রাসা। আপনি লেখেন এইটুকু। এবার আপনি মাদ্রাসাকে ঠিকানা দেন, ইলা মুদিরিল মাদ্রাসা, আপনি মাদ্রাসার ঠিকানা দেন। আপনি, আমি আমার ঠিকানাটা বলি, আপনি আপনার ঠিকানা বসায় দিবেন যে শামসুল হক, শামসুল হক ইরাবিক, শামসুল হক ইরাবিক প্লেস। এটা আমার মাদ্রাসার নাম, আমি যে মাদ্রাসাটা করেছি মাদ্রাসার নাম শামসুল হক। শামসুল হক আমার আব্বাজানের নাম। শামসুল হক ইরাবিক, ইরাবিক প্লেস মাদ্রাসা, মাদ্রাসা। এটা সবার জন্য প্রয়োজন, যে কোনো মাদ্রাসা। এইবার এই মাদ্রাসার পরে একটা মাদ্রাসার ঠিকানা, যদি আপনারা পারেন খাতা কলম নিয়ে বসবেন। কারণ আমি লেখি, লেখার পাশাপাশি কথা বলি, অনেক সময় চলে যায়, ফাঁকিতে লিখে নিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে ইলা মুদিরিল মাদ্রাসা শামসুল হক ইরাবিক প্লেস মাদ্রাসা আপনি লিখলেন। এবার আপনি ঠিকানা লেখেন, আমার গ্রামের নাম বাগুয়া, আপনি লেখেন কাবাসিয়া, এটা আমার মানে থানার নাম। এখানে পৃথক করার দরকার নাই যে আপনার করিয়া, মুহাফাজা, শরহে মুহাফাজা, এগুলি বলার দরকার নেই। বাগুয়া, কাবাসিয়া, গাজীপুর, গাজীপুর, বাস লিখলেন। তাহলে বাগুয়া, কাবাসিয়া, গাজীপুর, আপনার যেটা খুশি আপনি ওইটাই লিখবেন। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন, আমার এখানে লেখার আর কি আছে? এখানে আমার লেখার আর কিছু নাই। এটা একটা পয়েন্ট, এটা একটা কি পয়েন্ট। সামান্য একটু ফাঁকা দিয়ে, একেবারে সামান্য একটু ফাঁকা দিয়ে আপনি লিখবেন আল মাউজু, আল মাউজু মানে আপনার পত্রের বা দরখাস্তের চাহিদা কি, আল মাউজু চাহিদা কি। আপনি লিখতে পারেন যে, খুব খেয়াল করবেন, তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যদি বলেন যে তলাবু মানে কামনা, ইচ্ছা, চাওয়া, তলাবু। আচ্ছা, এবার আপনি আসেন কি লিখবেন এখানে। আপনি যদি লেখেন তলাবু ইলতিহাক ইসতিল আলিম, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। কিন্তু তলাবু ইলতিহাক, তলাব মানে আমি কামনা করি, চাই, এখানে আমি দরকার নাই। ইলতিহাক ভর্তি হতে, ইসতিল আলিম হয়ে গেছে। এবার তলাবু আল মিহনা, তলাবুল মিহনা, আমি বিনা বেতনে পড়তে চাই, এটুকুলো লিখলে আপনার চলবে। তলাবু মাজ্জানা, আমি বিনা বেতনে পড়তে চাই, বলতে পারবেন। তলাবু শাহাদাতুল ইন্তেকাল, আমি এটা টিসি চাচ্ছি। তলাবু মানে কামনা, ইচ্ছা, শাহাদাতুল ইন্তেকাল এটা টিসি। তলাবু শাহাদাতে হুসনে সির, আমি চারিত্রিক সনদপত্র চাচ্ছি। তলাবুর রুখসা লিসালাসাতি আইয়াম, তলাবুর রুখসা আমি ছুটি কামনা করছি, লিসালাসাতি আইয়াম 3 দিনের জন্য। তলাবু মাকআদ, আমি একটা সিট চাচ্ছি, আসন চাচ্ছি, ফি সাতনি তুল্লাব, ছাত্রাবাসে। কাজের উপরে যে লেখাগুলি আছে এর বাইরে থেকে আসবে না, সেটাও আমি স্পষ্ট করে লিখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বলতে পারি? মনে করেন আমি
ইচ্ছা মতো যেটা সহজ আমার, আমি যেটা সহজে বুঝবো, আমি বলবো তলাবুর রুখসা, তলাবুর রুখসা, আমি ছুটি চাচ্ছি, লিসালাসাতি লিসালাসাতি আইয়াম, আইয়াম, আমি লিসালাসাতি আইয়াম, আমি 3 দিনের জন্য ছুটি কামনা করছি। এখানে আপনি যা খুশি বসাইতে পারবেন, যেটা আমি এতক্ষণ বর্ণনা করেছি। আল মাউসু, আলোচ্য বিষয় তলাবুর রুখসা লিসালাসাতি আইয়াম, তলাবু ইলতিহাব ফি সাফিল আলিম, তলাবু তলাবুল মিহনা ফি মাদসাতিকুম, তলাবুল মাজানা, আমি মানে আপনি ইচ্ছা রাখতে পারবেন, তলাবু শাত ইন্তেকাল, তলাবু শাত ইস্তিসির, আপনি যা খুশি লিখবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাউজু লেখা শেষ, আলোচ্য বিষয় লেখা শেষ। এবার আপনি আছেন, আমরা এরপরে কি লিখবো? তো আপনারা জানেন যে আমরা অনেক সময় সালাম ব্যবহার করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তবে এই সালামটা ইংরেজি ভাষায় এবং বাংলা ভাষা সাধারণত পাওয়া যায় না, কিন্তু আরবি ওয়ালারা এই আপনার মানে সালামগুলি ওনারা ব্যবহার করেছেন। তো এটা আপনার ইচ্ছা, যে আপনি যদি মনে করেন একটা সালাম ব্যবহার করবেন, আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যদি সালাম ব্যবহার করেন, তাহলে সালাম আপনি করতে পারবেন। কোন জায়গায়? মানে এটার পরে আপনি সালাম ব্যবহার করতে পারবেন, এটা আপনার অপশন। তো আমার মনে হয় যে সালাম ব্যবহারের দরকার নাই, কারণ দরখাস্ত মধ্যে সাধারণত সালাম থাকে না। আর যদি আপনারা নিয়ে আসেন, নিয়ে আসতে পারবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নিয়ে আসলেন। এরপর আপনি যেটা আনবেন, আপনি আনবেন এখানে আল মুহতারাম। কি আনবেন? আল মুহতারাম, আল মুহতারাম। আল মুহতারাম লেখার পরে একটা আহ্বান চিহ্ন দিয়ে দিবেন। তো আহ্বান চিহ্ন দিলে বোঝা যাবে ইয়া আইয়ুল মুহতারাম, ইয়া সাইয়্যিদুল মুহতারাম। অনেকে অনেক কিছু লেখেন, কিন্তু আমি লিখতেছি সংক্ষেপে, যাতে করে সবার জন্য হয়ে যায়। তাহলে আল মুহতারাম আপনি লিখলেন, বাস। এইবার কি লিখবেন? আল মুহতারাম, এই যে আপনি লিখলেন, বা ইলা সাইয়্যিদুল মুহতারাম অথবা সাইয়্যিদুল মুহতারাম, আপনার যা খুশি। আপনি আপনি অনেক কিছু লিখতে পারবেন এখানে। তো আমি সংক্ষেপে লিখছি কি আল মুহতারাম। এবার আমার মূল দরখাস্তটা শুরু। কি শুরু? মূল দরখাস্ত। আমি একটা দরখাস্ত লিখবো আজকে, আপনি খুব খেয়াল করবেন। বা'দা তাহিয়াতি, বা'দা তাহিয়াতি, বা'দা তাহিয়াতি, আপনার খুশি আপনি লিখবেন বা'দা তাহিয়াতি লিল মুবারাকা, বা'দা তাহিয়াতি ওয়াস সালামা। আপনারা অনেক কিছু লিখতে পারবেন, লেখার কোনো শেষ নাই। কিন্তু আমি সংক্ষেপে আসবো, কারণ আমাকে অনেকগুলো দরখাস্ত শেষ করতে হবে। আপনি আসেন বা'দা তাহিয়াতি উফিদুকুম ইলমা, উফিদু উফিদুকুম ইলমান, বা'দা তাহিয়াতি সম্ভাষণ, অভিনন্দনের পরে অথবা বিনীত নিবেদন, এই যে উফিদুকুম ইলমা, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। উফিদুকুম ইলমান, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি। বাস। এরপরে কি আছে? যে বা'দা তাহিয়াতি উফিদুকুম ইলমান, এবার আপনি কি বলবেন? আন্নি, নিশ্চয় আমি, উরিদু চাই, আন আলতাহিকা ফিস সাফিল আলিম, আমি আলেম শ্রেণীতে ভর্তি হতে চাই। আপনি লিখবেন উরিদু আল মিহনা, আমি মিহনা অথবা বিনা বেতনে পড়তে চাই। উরিদু শাতাল ইন্তেকাল, আমি মানে টিসি চাই। উরিদু শাতাল ইস্তিসির, আমি 4টি সনদপত্র চাই। আমি 3 দিনের ছুটি চাই। আপনি এটুকু লিখলে কিন্তু দরখাস্ত হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি একটু বড় সড় যদি লেখেন, বা'দা তাহিয়াতি উফিদুকুম ইলমান আন্নি, খুব খেয়াল করবেন, এটা হলো মেন গর্বটা আমি লিখতেছি। আন্নি ফুস্তু, হাযা ইয়াফুজু শব্দটা পাস করা। আন্নি ফুস্তু মিনাদ দাখিল, মিনাদ দাখিল, আমি দাখিল থেকে পাস করেছি। বি, বি লেখার পরে আপনি লিখবেন আলিফ প্লাস, আলিফ প্লাস বলতে বোঝায় এ প্লাস। তাহলে ইলমান আন্নি, আন্নি ফুস্তু, আমি পাস করেছি, মিনাদ দাখিল, দাখিল থেকে, বা এটা আপনার নিয়ে আসতে হবে এ প্লাস, মানে এ প্লাস। মিন মাদ্রাসাতি, মিন মাদ্রাসাতি,
মাদ্রাসা থেকে, এবার আপনি একটা মাদ্রাসার নাম নিয়ে আসেন, যে কোনো মাদ্রাসা। আন্নি পুস্তু, আমি পাশ করেছি, মিনা দাখিল, দাখিল থেকে, মানে এ প্লাস পে, মিন মাদ্রাসাতি, কি লিখবেন, বিমাদ্রাসাতি আলিয়া, বিমাদ্রাসাতি আলিয়া ঢাকা বা বিঢাকা, বিমাদ্রাসাতি আলিয়া, আলিয়া বিঢাকা, আমি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছি। এবার উরিদু আন আলতাহিকা, উরিদু আমি চাই, উরিদু আমি চাই, আন আলতাহিকা, আলতাহিকা আমি ভর্তি হতে, উরিদু আন আলতাহিকা আমি ভর্তি হতে চাই, ফি মাদ্রাসাতিকুম, উরিদু আন আলতাহিকা ফি মাদ্রাসাতিকুম ফি সফিল আলিম, ফি সফিল, ফি সফিল আলিমি। খুব খেয়াল করো, আমি তো মাত্র 2 লাইন লিখছি, আপনি অনেক বড় করতে পারবেন, কিন্তু বড়র মাঝে নাম্বার না, নাম্বার হলো একটা দরখাস্ত, যে সিস্টেম, যে পদ্ধতি, যেগুলি প্রয়োজন হয়, ওইটা হলো কি মূল নাম্বার। তো আপনি যদি বলেন বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান আন্নি ফুস্তু মিনাদ দাখিল, আমি দাখিল থেকে পাস করেছি, বি এ প্লাস, এ প্লাস পে, এখানে বি দ্বারা পে অর্থে আসছে, মিন মাদ্রাসাতিল আলিয়া বি ঢাকা, ঢাকা মাদ্রাসা থেকে, উরিদু আমি চাই, আন আলতাহিকা ভর্তি হতে, ফি মাদ্রাসাতিকুম আপনাদের মাদ্রাসায়, ফি সফিল আলিম, আলিম শ্রেণীতে। বাস, আমার কিন্তু দরখাস্তের মূল গর্ব এখানেই শেষ। এটা খুব খেয়াল রাখা, এটা খুব খেয়াল রাখা দরকার। হয়তো আপনারা মানে ইলতিহাস ফিল মাদ্রাসা লিখে এইটুকু মানে গর্বটা লিখে রাখবেন, যে আন্নি ফুস্তু মিনাদ দাখিল, এটুকু আপনার গর্বটা লিখে রাখতে পারেন, যে এটা হলো আপনার কি ইলতিহাস ফি সফিল আলিম, আলিম শ্রেণীতে ভর্তির জন্য। এটা একবার দেখলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনি আসেন 2 নাম্বার, এই যে লিল মিহনা মাজ্জানান, মানে আমি বিনা বেতনে পড়তে চাই, আমি মাংনা পড়তে চাই, আমি বিনা বেতনে পড়তে চাই, মাংনা পড়তে চাই। এটা কিন্তু মূল গল্পটা আমি লিখতেছি, শেষ অংশ কিন্তু আমি লিখি নাই, আমি শেষ অংশটা লিখবো একসাথে। আপনি আসেন যে বিনা বেতনে যদি পড়তে চান, মাংনা যদি পড়তে চান, আপনি কি পড়তে পারেন। উফিদুকুম ইলমান, আমি জানতে চাচ্ছি যে আন্না আবি, একবার সহজে, আন্না আবি আপনার দশস্থ হইলে কিন্তু চলে, আন্না আবি যে আমার আব্বা, মাতা মারা গেছে, কবলা ইয়াউম, কবলা পূর্বে, উসবুইন সপ্তাহ, কবলা উসবুইন, কবলা উসবুইন। খুব খেয়াল করা, যে ইলমান আন্না আবি যে আমার আব্বা, মাতা মারা গেছে, কবলা উসবুইন 1 সপ্তাহ আগে। যদি আপনার মনে করেন আরো সহজ করবেন, বলতে পারবেন যে ইলমান আন্নি ইয়াতীম, আমি একজন ইয়েতিম। তার মানে আমি আপনাকে বুঝতে চাচ্ছি যে আমি মাংনা পড়তে চাই, এটাই মূল উদ্দেশ্যটা আমার আসতেছে। তা আপনি যদি বলেন উফিদুকুম ইলমান আন্নি ইয়াতীম, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমি একজন ইয়েতিম ছাত্র, এটা আপনি বলতে পারবেন উফিদুকুম ইলমান আন্না আবি মাতা ক্বাবলা উসবুইন, মাতা ক্বাবলা উসবুইন, আমার আব্বা 1 সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন। যে লা লা তুমকিনু, লা তুমকিনু সম্ভব হয় না, লা তুমকিনু সম্ভব হয় না, লি উম্মি আমার মায়ের জন্য, লা তুমকিনু লি উম্মি আমার মা সক্ষম না, আমার মা পারছেন না, লা তুমকিনু উম্মি আমার মা পারছেন না, লিতাহমিলা, লিতাহমিলা, লিতাহমিলা বহন করতে, লা মাতা যে আন্না আবি মাতা আমার আব্বা ইন্তেকাল করেছেন, ক্বাবলা উসবুইন মাত্র 1 সপ্তাহ আগে। খুব খেয়াল করা, তাহলে বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমা, আমি আপনাদেরকে জানাচ্ছি যে আন্না আবি মাতা ক্বাবলা উসবুইন, আমার আব্বা 1 সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন, লা তুমকিনু লি উম্মি আমার মায়ের জন্য সক্ষম হয় না, আমার মা পারেন না, কি পারেন না, লিতাহমিল বহন করতে, লিতাহমিল বহন করতে, আপনার কি বহন করতে, এই যে লিল মিহনা মানে মাংনা,
তার মানে লিতাহমিলি মাদ্রাসার মানে এই যে পাওনা, লিতাহমিলি মানে বহন করতে। এবার আপনি কি বলতে পারেন যে মাদ্রাসার যে খরচ বা মাদ্রাসার যে আপনার চাওয়া, মাদ্রাসার যে ঋণ বা টাকা, লিতাহমিলি বা বহন করতে নামুজ বলতে পারেন, নামুজ বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আহ হাস্কিল মাদ্রাসা, মাদ্রাসার হক, এটা আপনি বলতে পারেন। অথবা এখানে আরো অনেকগুলি ভাষা আছে, খুঁজ হয়ে যায় উসবুইন, এক সপ্তাহ পূর্বে। লা তুমকিনু, তিনি সক্ষম না, লি উম্মি, আমার মায়ের জন্য, লিতাহমিল, লিতাহমিল অর্থ কি, বহন করতে। এবার আপনি আসেন লিতাহমিলি নুকুদি, নুকুদ, নুকুদ আপনি বলতে পারেন লিতাহমিলি নুকুদিল মাদ্রাসা, মাদ্রাসার যে নির্ধারিত খরচ। আপনি যদি আরো মন চায় বড় করতেন, লি নুকুদি, লিতাহমিলি নুকুদি, নুকুদিল, নুকুদি শাহরিয়া বলতে পারেন, যে মাসিক যে খরচটা আছে। আলহামদুলিল্লাহ, এটুকুই কি পত্রের বা দরখাস্তের মূল কথা। বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান, আমি জানতে চাচ্ছি যে আন্না আবি মাতা, আমার আব্বা ইন্তিকাল করেছেন, কবলা উসবুইন, এক সপ্তাহ পূর্বে। লা তুমকিনু লি উম্মি, আমার মায়ের জন্য সক্ষম হয় না, লিতাহমিলি নুকুদি শাহরে, মানে মাসিক যে নুকুদ বা বেতন, মাসিক বেতন বহনে আমার আম্মা কিনা সক্ষম না। আমার আম্মা মাসিক বেতন আদায় করতে সক্ষম না। যে এবার আপনি আসেন ফারওয়াজাউ লিল মিহনা, অথবা উরিদু আন আদরুসা মাজ্জানা, আপনার মানে একই কথা। উরিদু আমি চাই, উরিদু আমি চাই, আন আদরুসা পড়তে, মাজ্জানান বা লিল মিহনা, উরিদু মাজ্জানা আমি চাই বিনা বেতনে পড়ার জন্য। উরিদু আমি চাই, আন আদরুসা পড়তে, মাজ্জানান বিনা বেতনে। দেখেন, এটা কিন্তু দরখাস্তের মূল কথাটা আমি যেটা বারবার বলতেছি। এবার আপনার যদি মন চায় আপনি আরো বড় করবেন, আপনি বলতে পারেন বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান আন্নী তালিবুন মিন মাদসাতিকুম মিন সাফিল আলিম মিন সাফিল দাখিল মিন সাফিল সালিস, আপনার ইচ্ছা। যে বা মানে ইলমান আন্নী, আন্নী তালিবুন, অথবা আন্নী তালিবাতুন, ছাত্রী, আন্নী তালিবাতুন, আন্নী তালিবুন মিন মাদসাতিকুম মিন সাফিল সাফ মিন সাফিল আশির মিন সাফিল দাখিল মিন সাফিল তাসি, মাস লিখতে পারেন। এরপর আপনি যদি মন চায় লেখেন মাতা কবলা মাতা, মানে মাতা আবি কবলা উসবুইন, আব্বা 2 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে মারা গেছেন, আমার মায়ের জন্য সক্ষম না, লিতাহমিলা নুকুদি শাহরিয়া, মাসিক যে চার্জ, মাসিক যে বেতন, এটা বহন করা সম্ভব হচ্ছে না। উরিদু আমি চাই, আন আদরুসা পড়তে, মাজ্জানান বিনা বেতনে। অথবা আপনি এখানে বলতে পারেন ফালি হাজা উরিদু আন আদরুসা মাজ্জানা, এখানে ফালি হাজা বলতে পারেন যে এই কারণে আমি চাই, এটা আপনাদের ইচ্ছা। ফালি হাজা উরিদু, ফালি হাজা উরিদু, ফালি হাজা উরিদু আন, উরিদু আন আদরুসা মাজ্জানা। আলহামদুলিল্লাহ, এটা আপনি শুধু লেখেন, এটা আমাদের পত্রের বা দরখাস্তের মূল কথা। এবার আমি আসি দ্বিতীয় আরেকটা কথায় আসি, যেহেতু এখানে আমাদের অনেকগুলি এবং এখানে সময় দেওয়া যাবে না। আপনারা জানেন, এখন যদি আপনার দরখাস্ত যদি পড়ে রাখি নিজেরা, যদিও আগে জানেন, আমি শুধু ফাযাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন আমি স্মরণ করে দিচ্ছি, কিন্তু আপনারা তো আগেই দরখাস্তগুলি পারেন। এবার আপনি আসেন শাহাদাতুল ইন্তেকাল, শাহাদাতুল ইন্তেকাল তার মানে আমি টিসি চাচ্ছি। টিসি চাচ্ছি বলতে আমি এখান থেকে চলে যাবো, এটা সহজে আপনি বুঝতে পারছেন। আমি এখান থেকে কি করব, চলে যাব। তা আপনারা কি বলতে পারেন, বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমা, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি, আন্না আবি, আন্না, আন্না নিশ্চয়ই সহজে বুঝবেন, আন্না আবি, আমার আব্বা জান, ইন্তাকালা, ইন্তাকালা মানে স্থানান্তর করেছেন, তিনি চলে গেছেন। ইন্তাকালা মিনহা, এখান থেকে, ইন্তাকালা মিনহা, আমার আব্বা স্থানান্তর করেছেন, চলে গেছেন। বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান আন্না আবি ইন্তাকালা মিনহা, অথবা আন্না মানে যুররিয়াতি, আমার পুরা পরিবার, ইন্তাকালা মিনহা এখান থেকে চলে গেছেন, ইলা সিলহেত, কোথায়, ইলা সিলহেত বা সিলহেতে।
ইলা সিলহাত, সিলহাতে। তাহলে আমরা কি পাইলাম যে আন্না আবি ইন্তাকালা, আমার আব্বা ইন্তেকাল করেছেন। এখানে ইন্তেকাল বলতে মৃত্যু না, এটা আপনার স্থানান্তরিত হওয়া। আন্না আবি ইন্তাকালা মিনহা ইলা সিলহাত, ইলা সিলহাত, সিলহাতে চলে গেছেন। এবার আপনি কি বলবেন যে بعد التحية أفيدكم علما أن أبي انتقل منها إلى সিলেট, আমার আব্বা এখান থেকে সিলেটে কি করছেন, চলে গেছেন। ফাউরিদু, অতঃপর আমি চাই, ফাউরিদু আমি চাই, আন আলতাকিলা, আন আন যে, আনতাকিলা, আন আনতাকিলা, আন আনতাকিলা, খেয়াল করবেন, আন আনতাকিলা মানে এখানে আন আছে, এখানে আন আসার কারণে কি হয়ে গেছে, জবর হয়ে গেছে। ফাউরিদু আন আনতাহিকা, আন আনতাকিলা মিনহা, এখান থেকে, মাহুম তাদের সাথে। ফাউরিদু আন আলতাহিকা মিনহা মাহুম, এই কারণে আমিও চাই, আন আনতাকিলা মানে স্থানান্তরিত হতে, চলে যেতে, মিনহা এখান থেকে, মাহুম তাদের সাথে। এই কারণে আমিও তাদের সাথে এখান থেকে অন্য জায়গায় চলে যেতে চাই। যে ফারজু বা ফারওয়াজা আপনার ইচ্ছা, আপনি বলতে পারবেন ফালিহাজা উরিদু সাআত ইন্তেকাল, ফালিহাজা, ফালিহাজা, অতঃপর লিহাজা এই কারণে, উরিদু আমি চাচ্ছি, উরিদু আমি চাচ্ছি, শাহাদাতাল ইন্তেকাল, ইন্তিকাল এই কারণে আমি কি চাচ্ছি, খুব খেয়াল করা, ফালিহাজা উরিদু শাহাদাতাল ইন্তেকাল এই কারণে আমি চাচ্ছি, শাহাদাতুল ইন্তেকাল মানে টিসি বা চলে যাওয়া, যে সার্টিফিকেট, খুব খেয়াল করবেন। বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান, আমি জানতে চাচ্ছি যে আন্না আবি ইন্তাকালা, আমার আব্বা ইন্তেকাল করেছেন, চলে গেছেন, মিনহা এখান থেকে, ইলা সিলহাত, সিলহাতি। উরিদু আমিও চাচ্ছি, আন আনতাকিলা মিনহুম তাদের সাথে চলে যেতে। ফালিহাজা এই উরিদু এখানে আমি চাই, ফালিহাজা উরিদু যদি আপনি মনে করেন এই জায়গায় উরিদু আসছে, এই জায়গায় আবার উরিদু, আপনি উরিদু না বলেন, ফালিহাজা আরজু এখানে আমি চাই, আপনার ইচ্ছা আপনি আরজু বলতে পারবেন, ফালিহাজা আরজু, ফালিহাজা আরজু শাহাদাতুল ইন্তেকাল এখানে আমি কি চাই, আমি মানে একটা তিসিস চাই। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনার এটা পারবেন ইনশাআল্লাহ। এইভাবে এইভাবে একই জিনিস, এই যে মনে আসছে আপনার শাহাদাতুল চারিত্রিক সনদপত্র, চারিত্রিক কি সনদপত্র, তো চারিত্রিক সনদপত্রগুলি কেন আসে, কেন প্রয়োজন হয়, আপনারা জানেন যে অন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে বা এক জায়গা থেকে আর জায়গায় যেতে হলে চারিত্রিক সনদপত্রের প্রয়োজন হয়। আপনার কাছে ছোটখাটো চাকরি যদি পেয়ে যান, চাকরির ক্ষেত্রে আপনার কি লাগে, চারিত্রিক সনদপত্রটা লাগে। তো আপনি এখানে একই ভাষায় ব্যবহার করতে পারবেন, বাদা তাহিয়াতি উফিতুকুম ইলমান, আমি জানতে চাচ্ছি আন্না আবি ইন্তাকালা, আমার আব্বা মানে স্থানান্তরিত হয়েছেন, মিনহা এখান থেকে, ইলা সিলহাত, সিলহাতে। ফাউরিদু আমিও চাই, আন আনতাকিলা মিনহা মাআহুম তাদের সাথে এখান থেকে কি করতে, মানে চলে যেতে। ফালিহাজা আরজু এই কারণে আমি চাচ্ছি, হস্তিস্থির শাহাদাত মানে হস্তুস্থির চারিত্রিক সনদপত্র। আপনি শুধু এখানে লিখলে সারবে যে শাহাদাতুস্থির চারিত্রিক সনদপত্র, খুব খেয়াল করবেন। আমি যেটা বলতে চাচ্ছি আবার বলি সে কথাটা, এটা হলো এই ক্লাসটা শেষ হওয়ার পরে অনেকেই বলবেন যে মাথার মধ্যে সব গুলমাল হয়ে গেছে, গুলমালের কিছুই নেই। আপনারা শুধু মূল গল্পটা ঘুরায় দিলে আপনার ব্যাখ্যা মানে দর্শক রেখা কি শেষ, এটা খুব খেয়াল রাখা। শাহাদাতুল ইন্তেকাল এখানে কি বলবেন, শাহাদাতুস্থির আলহামদুলিল্লাহ। এবার আপনার আর রুখসা লিসালাতি আইয়াম, 3 দিনের মানে ছুটি চাই, 3 দিনের ছুটি চাই। তো আপনি আসেন 3 দিনের ছুটি কি চাইবেন, আমি তো আগেই বলছি যে আপনি ইচ্ছে করে এখানে বলতে পারবেন আন্নি আদরুসু ফি মাদরাসাতিকুম, আমি আপনাদের মাদ্রাসায় ভর্তি হতে চাই, আমি মানে আন্নি তালিবুন মিন সাফিল আলেম, আমি আলেম শ্রেণীর ছাত্র, এই যে আপনার ইচ্ছাতে মানে লিখতে পারবেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন সবাই বুঝতে পারেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমি কি চাই, আমি চাই যে আমি 3 দিনের ছুটি চাই। 3 দিনের ছুটি আমি কেন চাই, আহ 3 দিনের ছুটিটা আমি কেন চাই, আমি অসুস্থতার কারণে চাই, আমার বোনের বিবাহের জন্য চাই, নিজের বিবাহের জন্য চাই, যে কোনো কারণে চাই, আপনি এখানে নিয়ে আসতে পারবেন। আপনি যদি বলেন বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান, উফিদুকুম ইলমান আন্নি, খুব খেয়াল করবেন, আন্নি
আন্নি আমি, মুসাবুন আন্নি মুসাবুন আমি আক্রান্ত, আমি আক্রান্ত। আন্নি মুসাবুন বিহুম্মা, বিহুম্মা, হুম্মা মানে জ্বর। খুব খেয়াল করেন, সহজ বিষয় কিন্তু। উফিদুকুম ইলমান আন্নি মুসাবুন, আমি জানতে চাচ্ছি যে আমি জ্বরে আক্রান্ত। আমি কি? জ্বরে আক্রান্ত। উফিদুকুম ইলমান আন্নি মুসাবুন, আমি জ্বরে আক্রান্ত, আমি আক্রান্ত বিহুম্মা, জ্বরে। এবার কি বলতে পারেন আপনি যে উফিদুকুম ইলমান আন্নি মুসাবুন বিহুম্মা, আমাকে জ্বরে ধরেছে, আমি জ্বরে কি? আক্রান্ত। বাস। এইবার আপনি যদি বলেন নাসহা মানে নসিহত করেছে, আপনি বলেন আমারও আদেশ করেছে, আপনি বলতে পারবেন আমারও, আমারনি, আমারও আমাকে আদেশ করেছে, নি আমাকে, আর তবিবু ডাক্তার, আমারনি তবিবু আমাকে ডাক্তার আদেশ করেছে, লিল ইস্তিরাহাতি, লিল ইস্তি লিল ইস্তিরাহাতি মানে বিশ্রামের জন্য। কত সহজ বিষয়। উফিদুকুম ইলমান, আমি জানতে চাচ্ছি যে আন্নি মুসাবুন বিহুম্মা, আমি জ্বরে আক্রান্ত। আমারনি আত-তাবিব, আমারও আদেশ করেছে, নি আমাকে, আমাকে আদেশ করেছে তবিব ডাক্তার, লিল ইস্তিরাহাতি বিশ্রামের জন্য, মিন, মিন থেকে, মিন থেকে, মিন কি থেকে? মিন মনে করেন আপনি যদি লেখেন যে 5, মিন 5 7 24, এটা আমি লিখলাম 5 7 24, এটা আপনি এভাবে লিখতে পারবেন তারিখটা, কোনো সমস্যা নাই। আবার যদি মনে করেন যে না আমি এটা সাধারণ ইংরেজি এবং বাংলা মতো লিখবো, সেটাও আপনি লিখতে পারবেন যে 5 8 24 আপনি লিখলেন। মিন 5 8 24 ইলা কত হয়? 6 5 6 7, আপনি বলেন ইলা যে 7, তারপরে আপনার 8 24 আপনি লিখে দিলেন। খুব খেয়াল করেন, বাদ তাহিয়াতি উফিদুকুম ইলমা, আমি আপনাকে জানাতে চাচ্ছি আন্নি মুসাবুন বিহুম্মা, আমাকে জ্বরে আক্রান্ত করেছে, আমারনি আত-তাবিব ডাক্তার আমাকে আদেশ করেছে, লিল ইস্তিরাহাতি বিশ্রাম নিতে, মিন ইলা মিন থেকে, ইলা এত, এত থেকে মানে এত পর্যন্ত, এত থেকে এত পর্যন্ত। আহ এবার কি বলতে পারেন? হালিয়া রুখসা, হালি হালিয়া রুখসা লিসাতে আইয়াম, এখানে আমি 3 দিন কি চাই? ছুটি চাই। ফারজু রুখসা লিসাতে আইয়াম, আপনি যদি বলেন ফারজু, যেটা বারবার আসতেছে, ফারজু আমি চাই, আর রুখসাতা, আর রুখসাতা ছুটি, লিহাজা লিহাজ আইয়াম এই দিনগুলির জন্য, লিসাতে আইয়াম 3 দিনের জন্য আপনার ইচ্ছা। ফারজু রুখসা এখানে আমি ছুটি চাই, লিহাদিহিল আইয়াম, লিহাদিহিল আইয়াম এই দিনগুলির জন্য। আলহামদুলিল্লাহ, লিহাদিহিল আইয়াম, আপনি যদি বলেন লিহাদিল আইয়ামিল মাযকুরা, মাযকুরা মানে উল্লেখিত, আপনি যদি বলেন ফারজু রুখসা আমি ছুটি চাই, লিহাদিল আইয়াম আর রুখসা মানে লিহাদিল আইয়াম এই সমস্ত দিন আল মাযকুরা উল্লেখিত। আপনার যদি এটা মন না চায় আপনি বলতে পারবেন যে বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান, আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি আন্না, আন যে ইয়ানাকিদুন নিকাহ, ইয়ানাকিদু অনুষ্ঠিত হবে, নিকাহ উক্তি আমার বোন, আমার বোনের বিবাহ। যে কি বলবেন? উফিদুকুম ইলমান, আমি জানাতে চাচ্ছি যে আন্না, আন্না বলতে পারবেন, অথবা ইলমান, ইয়ানাকিদু, ইয়ানাকিদু অনুষ্ঠিত হবে, নিকাহু, নিকাহু উখতি, নিকাহু উখতি আমার বোনের কি? আমার বোনের বিবাহ অনুষ্ঠিত হবে, এটা আপনার ইচ্ছা। এখানে লিখতে আপনার জ্বরের কথা, এখানে আপনি বলছেন বোনের বিবাহের কথা, একই জিনিস। মানে বাদ তাহিয়াতি উফিদুকুম ইলমান, আমি জানতে চাচ্ছি ইয়ানাকিদু নিকাহু উখতি আমার বোনের বিবাহটা হতে যাচ্ছে, ফিল উসবু, ফিল উসবু মানে এই সপ্তাহে, ফিল উসবু ফি হাজা উসবু দরকার নাই, যদি মনে করে হাজা নিয়ে আসবেন আপনার সমস্যা নাই, আপনি আনতে পারবেন। উক্তি ফি হাদিল উসবু ফিল উসবু, লিজা এই কারণে আতলুবু রুখসা আমি ছুটি চাই,
মিন থেকে ইলা পর্যন্ত, বাস আপনি খুশি যেভাবে ইচ্ছা আপনি বসাইতে পারবেন ইনশাআল্লাহ। আবার বলি, দ্বিতীয়টা আবার বলি, বাদা তাহিয়াতি উফিতুকুম ইলমান, আমি যাতে চাচ্ছি ইয়ানআকিদু নিকাহ উখতি, আমার বোনের বিবাহ হচ্ছে, ফিল উসবুই মানে এই সপ্তাহে, লিজা এই কারণে, আরজুর রুখসাতা আমি ছুটি চাই, লিহাদিল আইয়াম এই দিনগুলির জন্য, মিন এত ইলা এত। শেষ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন এরপরের অংশটা আসি, আরেকটা রয়ে গেছে, এটার পরে আমরা আমাদের দরখাস্তটা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আসেন যে মাকআদা ফি সাকনিতুল্লাহ, মাকআদ মানে কি, একটা সিট চাই, আসন চাই, ফি মাসকানিতুল্লাহ বা ফি সাকনিতুল্লাহ ছাত্রাবাসে। আপনি কি বলতে পারেন, বাদা তাহিয়াতি উফিতুকুম ইলমান, আমি জানতে চাচ্ছি যে আন্নি তালিবুন ফি সাফফিদ দাখিল, আপনি বলতে পারেন আন্নি তালিবুন ফি সাফফিল আলিম ফি সাফফিল কামিল, আপনি বলতে পারেন। আপনি কি বলবেন যে উফিদুকুম ইলমান আন্নি আন্নি তালিবুন আমি ছাত্র, মিন সফতিল মিনা সফতি আলিফলাম দিয়া দিনটা সুন্দর বেশি, মিনা সফতি দাখিলি দাখিলের ছাত্র, মিন মাদ্রাসাতিকুম মিন মাদ্রাসাতিকুম আপনাদের মাদ্রাসায়। এটা তো আপনার লিখবেন সাধারণ, এটা সব সব জায়গায় লেখার চেষ্টা করবেন। তাহলে কি হইল, বাদা তাহিয়াতি উফিতুকুম ইলমা, আমি যাতে চাচ্ছি যে আন্নি তালিবুন আমি একজন ছাত্র, মিনা সফতি দাখিল দাখিল শ্রেণী, আমি দাখিল শ্রেণীর কি, মিন মাদ্রাসাতিকুম আপনাদের মাদ্রাসায় একজন কি ছাত্র। বাস। এবার আপনি দেখেন লাইসা ফিহা লাইসা হুনা, লাইসা হুনা, লাইসা মানে নাই, হুনা মানে এখানে, লাইসা হুনা এখানে নাই, মিন জারিয়াতি, মিন জারিয়াতি, মিন থেকে, জারিয়াতি আমার পরিবারের, আমার পরিবারে এখানে কেউ নাই, লাইসা হুনা মিন জারিয়াতি, লাইসা হুনা, লাইসা মানে নাই, হুনা মানে এখানে, মিন জারিয়াতি মানে আমার পরিবার থেকে। আপনি যদি মন চায় আপনি আরো বলতে পারবেন লাইসা হুনা আহাদুন, এখানে কেউ নাই, মিন জারিয়াতি আমার পরিবারের, আমার পরিবারের কি নাই, এখানে কেউ নাই। এবার কি বলবেন, হ্যাঁ ফালিহাজা, ফালিহাজা যেটা বারবার আসতেছে, ফালিহাজা এই কারণে, আরজু আমি চাই, ফালিহাজা আরজু আমি চাই, এই কারণে আমি চাই, মাকআদান ফি মাসকানিতুল্লাহ, মাকআদান একটা আসন, মাকআদান একটা আসন, ফি সাকনিতুল্লাহ অথবা ফি মাসকানিতুল্লাহ, ফি সাকনিতুল্লাহ আমি ছাত্রাবাসে কি চাই, আমি ছাত্রাবাসে একটা সিট চাই। মনে রাখতে হবে এই দরখাস্তগুলি আপনি অনেক বড় লিখতে পারবেন, তবে যদি সংক্ষিপ্ত লেখেন কোনো সমস্যা নাই, আপনার দরখাস্তের নিয়মগুলি হয়ে গেলে আলহামদুলিল্লাহ চলে, মানে আপনার হয়ে গেল, এরপর যদি আপনার মন চায় আপনি মানে আরো বাড়াইতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষের যে জায়গা লিখছি মাকআদুন ফি মাসকানিতুল্লাহ, ছাত্রাবাসে কি চাই, একটা সিট চাই। এবার আমরা কি লিখছি এখানে, বাদা তাহিয়াতি উফিদুকুম ইলমান আমি জানতে চাচ্ছি যে আন্নি তালিবুন ফি সাফফিদ দাখিল, আমি দাখিল শ্রেণীর একজন ছাত্র, মিন মাদ্রাসাতিকুম আপনাদের মাদ্রাসার, লাইসা হুনা মিন জারিয়াতি, লাইসা নাই হুনা এখানে, মিন জারিয়াতি আমার পরিবারের কেউ, লাইসা হুনা আহাদুন মিন জারিয়াতি এখানে আমার পরিবারের কেউ নাই, ফালিহাজা এই কারণে, আরজু আমি চাই, মাকআদান একটা সিট, ফি সাকনিতুল্লাহ ছাত্রাবাসে এই কারণে আমি কি চাই, ছাত্রাবাসে একটা সিট চাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু আপনারা এখানে অনেকেই আছেন, প্রায় 106 জনের মতো আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যেহেতু আমাদের এখানে একটা সিক্রেট গ্রুপ আছে, যেখানে আপনারা লেখালেখি করতে পারেন, যেখানে আলোচনা পর্যালোচনা করতে পারেন, যেখানে আপনারা মানে কাজটা নিজেরা আবার করতে পারেন, সেখানে আপনারা কেউ মানে ইলতিহাস ফিসফিল আলেম, আলেম থেকে ভর্তির জন্য দরখাস্ত কেউ একটা লিখে দেখাইবেন, আবার কেউ মানে মাজ্জানা বিনা বেতনের পর্যন্ত লিখে দেখাইবেন, কেউ আপনার মানে সার্টিফিকেট দেওয়ার জন্য আপনি কি করবেন দেখাইবেন, কেউ আপনার মানে চারিত্রিক সনদপত্র দেওয়ার জন্য লিখে দেখাইবেন, কেউ আপনার 3 দিনের ছুটির জন্য লিখে দেখাইবেন, কেউ আপনার একটা সিট চাই ছাত্রাবাসে লিখে দেখাইবেন। এটা আমার আশা আপনারা করবেন, আর আমিও আপনাদের কাছে এটা দেখবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে অনেকগুলি বিষয় আসছে, প্রত্যেকটা বিষয় আমরা এক একজনে এক একটা দরখাস্ত লিখবো ইনশাআল্লাহ। তাহলে আমার
মোটামুটি দরখাস্ত লেখা কিন্তু শেষ। ইলা মুদিরিল মাদ্রাসা শামসুল হক আরাবিক প্লেস ফারা আপনার মাদ্রাসা বাগুয়া কাবাসিয়া গাজীপুর আল মৌজু তলাবু রুকসা লিসাহাতি আইয়াম। এই জায়গাটায় আপনি লিখবেন তলাবুল ইলতিহাক ফি সাফিল আলিম, তলাবুল মিহনা মিন মাদরাসাতিকুম, তলাবুল শাতির ইন্তেকাল, তলাবুল শাতির হিসসির, তলাবুল রুকসা লিসাহাতি আইয়াম, তলাবুল মাকআ ফি মাক্কাতুল তুল্লাব। যেটা আমি বারবার আগেও বলছি। জি আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দরখাস্ত মোটামুটি শেষ করেছি। এবার আপনি আসেন দরখাস্তের শেষ অংশ। দরখাস্তের কি শেষ অংশটা আমরা আসি। দেখেন, আপনি অনেক বড় লিখতে পারবেন, অনেক বড় কি লিখতে পারবেন। তো আমরা দ্বিতীয় যে সর্বশেষ যে আপনার স্টেপটা আছে, এটা একটু ফাঁকা দিয়ে লিখবেন। আমি উপরে লিখতে অতঃপর আশা। অতএব মিন হাযরাতিকুম মিন হাযরাতিকুম মিন হাযরাতিকুম। আপনি যদি মনে করেন যে আপনি আরো শব্দ লিখবেন, আপনি লিখতে পারেন মিন হাযরাতিকুমুল আলিয়া, মিন হাযরাতিকুমুল আলিয়া, মিন হাযরাতিকুমুল আলিয়া। বাস, মিন হাযরাতিকুমুল আলিয়া আন তাকবুলু, আন যে তাকবুলু আপনারা কবুল করবেন, আন তাকবুলু আরিযতি, আরিযতি, আরিযতি। একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি আমি। মিন হাযরাতিকুমুল আলিয়া, অতঃপর আপনাদের সুমহান মানে দায়িত্বের কাছে আমার আশা, আন তাকবুলু আপনারা কবুল করবেন, আরিযতি আমার দরখাস্ত। ওয়ালাকুমুশ শুকুর, ওয়ালাকুমুশ শুকর, ওয়ালাকুমুশ শুকর। আপনাদেরকে ধন্যবাদ। আপনি যদি মনে ওয়ালাকুম জাযীলুশ শুকুর আপনি বলতে পারেন, আপনার ইচ্ছা। এইগুলি আপনার ইচ্ছা, কিন্তু আমি মোর কথা বলতেছি। এখানে সবাই তো একরকম এরকম না, আমাকে সবার প্রতি খেয়াল রেখে কাজটা করতে হয়। ওয়ালাকুম জাযীলুশ জাযীলুশ শুকর, ওয়ালাকুম জাযীলুশ শুকর ওয়াফাইকুল ইহতিরাম, ওয়াফাইকুল ইহতিরাম। বাস, তাহলে আমরা কি পাইলাম? সহজে যেটা পাইছি, মিন হাযরাতিকুম অতঃপর আপনাদের দরবারে আমার আশা, মহান দরবারে, আন তাকবুলু আরিযতি আপনারা কি করবেন? আমাকে মানে আমার দরখাস্ত কবুল করবেন। ওয়ালাকুম জাযীলুশ শুকুর ওয়া সাইকুল ইহতিরাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য সম্মানবোধ। আলহামদুলিল্লাহ। এবার দেখেন, আপনার যদি মন চায় আপনি আরো লিখবেন মিন হাযরাতিকুম আপনাদের প্রতি আমার মানে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, আন্নাকুম নিশ্চয় আপনারা তাকরাউনা আয়াতি আমার আয়াত পড়বেন, ওয়া তুহাক্কিকুনাহু এবং এটাকে বাস্তবায়ন করবেন বা এটাকে আপনি যাচাই বাছাই করবেন। আপনার অনেক ইচ্ছা আছে, আপনি লেখেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। মিন হাযরাতিকুমুল আলিয়া আন তাকবুলু আরিযতি ওয়ালাকুম জাযীলুশ শুকুর ওয়া ফাইকুল ইহতিরাম। আলহামদুলিল্লাহ। এবার শেষ। এবার আপনি আছেন আল আরিজ, একটু ফাঁকা নিচে দিয়া। আল আরিজ অর্থ হলো নিবেদক। আল আরিজ নিবেদক। অথবা মহিলারা কি লিখতে পারেন, যারা আমার বোনেরা যারা আছেন আপনারা লিখবেন আল আরিজা, নিবেদিকা বা নিবেদক। আল আরিজ, আল আরিজা, আপনার ইচ্ছা। এবার দেখেন, আপনি যেহেতু খুব খেয়াল করবেন, আপনি যেহেতু ভিতরে কোন ক্লাসে পড়েন, কোন শ্রেণীতে পড়েন, আপনার রুল নং কত, কোন মাদ্রাসা, যেটা আপনি অনেক কিছু উল্লেখ করেন না, সংক্ষেপ করছেন, আপনি এখানে একটু সংক্ষেপ মানে লেখা উল্লেখ চেষ্টা করবেন। আল আরিজ বাস। মোহাম্মদ, মোহাম্মদ কি লিখবেন? মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ আবু সাঈদ। এটা আমার ছোট ভাইয়ের নাম লিখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। তাহলে আল আরিজ মোহাম্মদ আবু সাঈদ। তাহলে এখানে নিবেদক কি? মোহাম্মদ আবু সাঈদ। তো আবু সাঈদ আপনি এখানে আসেন, সফুল আলেম, সফুল আলেম, আলেমে ভর্তি। এবার আপনি লিখতে পারেন মানে দশম শ্রেণীর ছাত্র, মানে এটা লিখতে পারেন। আপনার মানে যে আপনার আপনার যেটা আসছে যে বিনা বেতনে, সব আপনার ইচ্ছা আপনি লিখতে পারেন। আল মোহাম্মদ আবু সাঈদ আসফু
আসফুল আলিম, আপনি দেখে দেখে বুঝাইবেন, বুঝায় বসাইবেন। আল আরিজ মোহাম্মদ আবু সাইদ আসফুল আলিম, আলিম শ্রেণী। এবার আপনি বলতে পারেন শুধু রুকাম, রুকাম বললেও পারবেন, রুকাম তাসালসুল বলতে পারবেন, আর তাসালসুল বলতে পারবেন, মানে আপনার ক্রমিক নাম্বারটা বলতে পারবেন। আর সফুল আলিম রুকাম, দেখা যায় কিনা? রুকাম আপনি কি লিখবেন? রুকাম আপনি লেখেন 5 3 1, অনেকে একই লেখে, আপনার লেখেন না 5, কোনো সমস্যা নেই, আপনি লেখেন ওরকম, বাস এত এত। তাই আমরা মোটামুটি দরখাস্ত কি করলাম, শেষ করলাম। আবার বলি আল আরিজ আল আরিজা মোহাম্মদ আবু সাইদ আফতাকুল আলেম ওরকম, বাস এত এত। এবার আপনি আসেন আমাদের মূল যে একটা বিষয়ের তারিখ কি আছে, তারিখ। তারিখটা আপনি দুই জায়গায় লিখতে পারেন, সেটা হলো এক জায়গায় লিখবেন এখানে আর তারিখ, আর তারিখ, তারিখ। তারিখের দুইটা অর্থ, এক নম্বর তারিখের অর্থ তারিখ, 2 নম্বর তারিখের অর্থ ইতিহাস। কথা অর্থ বলছি দুইটা। তারিখ বলতে আপনার ইতিহাসও বুঝায়। আর তারিখ আপনি লেখেন আর তারিখ, এখানে লিখতে পারেন, অথবা বর্তমান সময়ে উপরে লেখে বিধা আপনি এখানেও লিখতে পারবেন যে আর তারিখ, আর তারিখ মানে তারিখ দিয়া আপনি তারিখে লিখে দিবেন ক তারিখ। আপনি তারিখ বলছি কি দুই ভাবে লিখতে পারবেন, 1 নম্বর আরবি ভাবে লিখতে পারবেন, 2 নম্বর আরবি না আপনি বাংলা এবং ইংলিশের মতো লিখতে পারবেন। যেমন আপনি যদি লেখেন যে 5, তাহলে আপনি জানেন 05/08/2024, বাস আলহামদুলিল্লাহ। আর তারিখ 05/08/2024। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা দরখাস্তটা কিভাবে লিখবো, এই দরখাস্ত অনেক বড় এরকম না, মুখস্থের বিষয় এমনটাও না, আমরা শুধু শেষটুকু মনে রাখবো, মাঝের যে গর্বটা আছে এটা ঘুরে দিলে আমাদের হয়ে যাবে। ফারওয়াজাউ মিন হাজরাতিকুমুল আলিয়া, আপনাদের সুমহান চিন্তার কাছে আমার মানে আবেদন, আপনারা আমার দরখাস্ত কানাকে কবুল করবেন। ওয়ালাকুম জাজিলু শুকুর ওয়া ফাইকুল ইহতিরাম, আপনাদেরকে শুকরিয়া চরম ভাবে এবং ফাইকুল ইহতিরাম অফুরন্ত সম্মান আপনাদের প্রতি। আল আরিজ আল আরিজা মোহাম্মদ আবু সাইদ আফতাকুল আলেম ওরকম এত এত। আলহামদুলিল্লাহ শেষ। আমি আশা করি আপনারা দরখাস্ত কানা বুঝতে পেরেছেন। তাহলে আমরা আজকে এখানে অনেকগুলি দরখাস্ত শিখেছি। এখন আমরা যে দরখাস্তটা শিখবো সেটা আজকে হয়তো এখানে আলোচনা করব না, সেটা হলো যে আমরা চাকরির ক্ষেত্রে যদি দরখাস্ত করি, যেমন মনে করেন আপনি নিবন্ধন পরীক্ষা পাশ করছেন, এখন আপনি মানে আরবি প্রভাষক পদে সহকারী পোস্টে আপনি চাকরি চান, সেজন্য একটা দরখাস্ত করতে হবে, দরখাস্ত আপনার আছে, সেটা কিভাবে করবেন, বা কোনো জায়গায় চাকরি করতে গেলে কিভাবে করবেন, সব লেখার পরে, এখন যা লিখছি সব লেখার পরে আপনি কি করবেন, লিখবেন যে আমার মানে সংযুক্তি, আমি যেগুলি সংযোগ করেছি, আমি আমার ছবি দিয়েছি, সার্টিফিকেট দিয়েছি, আমি পুরো সিভিটা তুলে ধরেছি যে আমার ঠিকানা, আমার কত সালে পাস, সব এগুলি আসবে ইনশাল্লাহ আরেকদিন, হয়তো আগামী ক্লাসে আমরা এই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আপনাদেরকে এখন আনমিউট করা হবে, এবং আনমিউটের পরে আপনাদের যদি কোনো মানে কথা পরামর্শ জিজ্ঞাসা থাকে আপনারা বলতে পারবেন। যদি জিজ্ঞাসা না থাকে তাহলে আমরা গত ক্লাসে আপনাদেরকে মানে নিবন্ধন গাইড থেকে কিছু বাক্য শুদ্ধি দিয়েছিলাম, আশা করি এইগুলো আপনারা করেছেন, যেহেতু নিজেরা দায়িত্বশীল অবশ্যই করেছেন। এটা এখন আমরা দেখবো ইনশাল্লাহ। 1 ঘন্টা হয়ে গেছে না, সময় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ইনশাআল্লাহ বলেন। উস্তাদ আমি তারিখের বলতে ক্ষেত্রে চাচ্ছি, উস্তাদ আমি তারিখ বলতে চাচ্ছিলাম যে এই দরখাস্তের ক্ষেত্রে যদি এই ছোট ছোট কয়েকটা এমনিতে বাক্য অতিরিক্ত আমরা এমনিতে কয়েকটা বাক্য শুধু অর্থ সহ শিখে রাখি, মানে যদি আপনি দেন তাহলে ওই যদি আমরা যেটা ইয়া করবো ওইটার সাথে যদি অতিরিক্ত যারা পারি আর কি যোগ করতে চাইলে যোগ করতে পারবো, এমন কিছু যদি বাক্য ছোট ছোট মানে শুধু কয়েকটা শিখে রাখবো, মানে দরখাস্তটা যদি একটু বড় করতে জি চাই বা জি জি জি, আচ্ছা আচ্ছা, দেখি ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর উস্তাদ, আমি পরামর্শ। একটু তারিখের বিষয়ে জানতে চাচ্ছিলাম। জি বলেন। যে তারিখের আমি যদি প্রথম মাস, তারপরে দিন এবং এই সাল দেই, এটা কি চলবে? জি অবশ্যই চলবে, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে আপনার ইংরেজি বাংলার মতো সবকিছু করা হয় বিদায় আপনি ইংরেজি বাংলা যেভাবে লেখে এইভাবে লেখে সুন্দর বেশি। আচ্ছা ইনশাল্লাহ। আর আরো কেউ কিছু বলবেন, এই সমস্ত ব্যাপারে কিছু বলবেন ইনশাল্লাহ? না হুজুর, আপনার ক্লাসে চলে যান। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে
আমরা মানে এই ব্যাপারে আমাদের আর কোনো জিজ্ঞাসাবাদ নাই, মোটামুটি জিজ্ঞাসাবাদ শেষ। ইনশাআল্লাহ। আরবি কি মানে আরবি হলো ওই যে দরখাস্তগুলো আসবে নিয়োগ নিয়া অথবা ওই প্রমোশন নিয়া। আচ্ছা সমস্যা নাই, ওইগুলি আমরা মানে নিয়োগ যেটা বলছেন যে বিভিন্ন চাকরিতে নিয়োগ বা এই ক্ষেত্রে সেক্ষেত্রে নিয়োগগুলি, এইগুলি আমরা আগামী ক্লাসে আবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে। আপনি শুধু দেখে নিন ইনশাআল্লাহ। তো আমি আশা করি অনেকের জন্য দরখাস্ত লেখাটা সহজ হয়ে গেছে। এখন যদি আপনারা বইও যদি দেখেন তারপরেও আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। জি অনেক সহজ হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। 981। জি গত ক্লাসে আপনাদেরকে আমি অনেকগুলি বাক্যশুদ্ধি দিয়েছিলাম, আপনারা কি বাক্যশুদ্ধিগুলি করেছিলেন? জি উস্তাজি, চেষ্টা করছেন তো নাকি ইনশাআল্লাহ? একটা বুঝতে পারিনি, যেমন যে মা আকালা ইল্লা খালিদান। আচ্ছা আচ্ছা, রাআইতু কিলাত তালিবানে ফিল মাদ্রাসা, সবটাই তো প্রয়োজন, আমি সব করে লিখি। লেখা আছে যে রাআইতু আমি দেখেছি, কিলা কিলা আত-তালিবানে আত-তালিবানে ফিল মাদ্রাসা। এটা সহজভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে কি আছে এখানে? রাআইতু আমি দেখেছি, কিলা তালিবানে ফিল মাদ্রাসা, মানে উভয় ছাত্রকে মাদ্রাসায়। তো আপনারা আছেন রাআইতু কি, রাআইতু কে, জমিরানা ফাইল। গোপন কি ফাইল, বুঝতে পারছেন ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। রাআইতু ফেল, গোপন তার ফাইল। আমি কিন্তু আগেই বলছি যে মাত্র ফাআলা এবং ফাআলাত এই দুইটা ফেলের পরে ফাইল আসতে পারে, ফাইল। আর ফাইলের হরকত কি পেশ, আর এই দুইটা ছাড়া বাকি সবার সাথে আছে মাফউল।